এজন্য আল্লাহর কুতুব ফজলুল করিম কান্তর বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জোতার মালা দিও, আমার কোনো ক্ষতি নাই। আর যদি মাওলা আমারে মাফ না করে, দুনিয়ার সব মানুষের ফুলের মালায় আমার কোনো লাভ নাই। এ রতনপুরের বাবারা, ভোলার ভাইরা, এ যুবকেরা, বুড়ারা, পর্দার মধ্যে মা বোনেরা, দুনিয়ার কাউরে চাই না। আজকে থেকে শপথ করে এই মাদ্রাসার ময়দানে হাজার হাজার তালবে আলিমের মধ্যে বইয়া পিছনে যে সময় গেছে সুযোগ পাই নাই, বুঝি নাই, বাকি যে সময়টুকু আছে আমি আমার মাওলারে বেজার করতে পারবো না। এই নিয়ত কারা কারা করতে পারো একটু জোরে আল্লাহ হয়ে ডাক দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, দুনিয়ার হায়াতে কয়দিন আছে, মুমিনদের সঙ্গে থাকবো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো, ঠিক না বেটি? জোরে গান মুসলমান। বেঈমান, নাস্তিক, মুরতাদ, আলেম থেকে যত মানুষকে দূরে সরাও, ইমানদার কোনোদিন ইসলাম থেকে সরে যায় না, ঠিক না বেটি? জোরে গান। আপনারা জানেন ফিলিস্তিনের মতো আজকে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে শহীদ করতেছে। গেল 4-5 দিন আগে দুই ভাই, এক ভাই ছোট আর এক ভাই বড়। ছোট ভাই বুকে গুলি খাইছে, জীবন যায়। বড় ভাই পায়ে গুলি খাইছে, রক্ত ঝরে। বড় ভাই মনে করছে আমার ছোট ভাই মারা যাবে। ছোট ভাইয়ের নাম হয়েছে আকরাম। বড় ভাই ছোট ভাইয়ের পাশে যাই, আকরাম তুমি বড়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকরাম চায় যে আমার ভাইরা ঈমান নিয়া শাহাদাত বরণ করিয়া শহীদ হইয়া যাও। যে ইসলাম আর মুসলমান মৃত্যুর সময় এক ভাই আর এক ভাইরে কালেমা পড়ায়। এ বলার মুসলমান, শপথ করো, জীবনটাও যদি দেয়, রক্ত যদি দেয়, অর্থ যদি দেয়, এই মুসলমান কোন বেঈমানের কাছে ঈমানকে দেবে না, ঠিক না বেঠিক? জোরে গাও। বুকের তাজা রক্ত ঢেলে দিবে মুমিন, কারো কাছে ঈমানকে ছাড়বে না। নবী আমার জিহাদের ময়দানে রওনা করছে। এক সাহাবীর স্ত্রী বলে, আমার স্বামীও নাই, আমার বড় একটা ছেলেও নাই, সুবহানাল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আমার এই ছোট বাচ্চাটা 2-2.5 বছর বয়স, এই বাচ্চাটা আমি আমার নবীর কাছে দিয়ে দেব। যখন বাচ্চাটা নবীর কাছে নিয়ে রওনা করলেন, কি হয়েছে? বাচ্চাটা নবীর কাছে নিয়ে রওনা করলেন, হুজুর আমার এই 2 বছরের বাচ্চাটা নিয়ে যান আপনি জিহাদের ময়দানে। নবী বুঝতে পারছে কি জন্য দেশে। আল্লাহর হাবিব ডাক দেখা, ও মা আমি জিহাদের ময়দানে যাই, ও ভোলার মা বোনেরা সরিয়ে রাখিও, কাল আমি জিহাদের ময়দানে রওনা করছি, আপনার এই ছোট বাচ্চাকে নিয়ে আমি জিহাদের মাঠে লালন পালন করবো। মহিলা কান্দে আর কয়, মা এই বাচ্চা তো আমার লালন পালনের সুযোগ নাই। আল্লাহর হাবিব ডাক দেখা, ও মা গো আপনার বাচ্চা আপনি বাড়ি নিয়ে যান। মহিলা কান্দে আর, হুজুর আমার বাচ্চা আমি লালন পালনের জন্য দেই না। যুদ্ধ মানে কাফেরের আপনার দিকে তীর মারবে, আপনি ঢাল দিয়ে তীর ফিরাইবেন, আবার আপনি কাফেরের দিকে তীর মারবেন, ওরা ফিরাইবে। ও আল্লাহর হাবিব এক সময় ঢাল ধরতে ধরতে চতুর্দিক থেকে যখন কাফেরেরা দুর্বার গতিতে আপনার দিকে তীর মারা শুরু করবে, এমন একটা সময় আসবে আপনার হাবিবের ঢালে বুঝি হবে না, তখন আমার এই ছেলেটাকে তাকাই যখন আপনি ওই কাফেরের বোড়ার সামনে ধরবেন, আমার ছেলেটার বুকের মধ্যে একটা গুলি ঢুকিয়া শহীদ হইয়া যায়, আপনি নবীর জীবনটা বাঁচিয়া যায়। কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার শহীদের মা হিসাবে মাফ করিয়া দিবে। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, ঘোষণা করেছে তোমার প্রতিপুত্র সবই মারা গেছে। মহিলা বলেছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত,
উম্মতের করলাম কি আমরা যে তার মোহাব্বতের উম্মত উম্মতের করলাম কি ও বলার বাবারা যুবকেরা পর্দার মধ্যে মা বোনেরা কি বুঝলাম দুনিয়ায় আসি চিরকাল কি থাকতে পারবো না কবরে যাওয়া লাগবে কারা কারা কবরে যাবা বিশ্বাস করো জোরে একটা আল্লাহ কই ডাক দাও জোরে 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 হয় না আরো জোরে বলো আল্লাহ এখন সবাই বলবেন হুজুর জোরে বলার কারণ কি এ পাগল তোমার আমার কলবটা শক্ত হয়ে গেছে শুনতে শুনতে নাক মহায় মাহফিলে বেদাত কো কান বাইরা হো গিয়ে হায় দিল মত মজা হতা হয় বান্দার জবান থেকে যখন জোরে জোরে মাওলার নাম শুরু হয় কলবে ধাক্কা লাগে বান্দার কলবটা পরিষ্কার হয়ে যায় এই মাঠে বসার পরে দেখো অনেকগুলো মানুষের মধ্যে এখন একটা পরিবর্তন আসছে আমি আল্লাহ চাই আল্লাহ বাদে কোনো মাবুদ নাই অনেক মানুষের চোখে পানি তেল ভাঙ্গা সবাই চিন্তায় পড়ছে আসলে দুনিয়ায় কেউ থাকতে পারবো না খানিক কিছুদিন আসে একদিন সবার চলিয়ে যাওয়া লাগবে এ ভোলার বাবারা রতনপুরের বাইরা একটু স্মরণ করো 80 বছর আগে এখানে কারা মাহফিল করছে কারা ব্যান্ডেল করছে কারা পোস্টার বানাইছে কারা সাদা কালেকশন করছে খবর নিলে দেখবার তালিকায় গুনে সব আস্তে আস্তে বাদ পড়িয়ে গেছে আল্লাহর কুতুব সরমনায় আমরা ছোট ছিলাম মাহফিলে গেছি বলতো বাবারা এমন একটা সময় আসবে সংগঠন থাকবে তরিকা থাকবে মুজাহিদ কমিটি থাকবে দিন কায়েম সংগঠন থাকবে মাদ্রাসা থাকবে আমি আর থাকবো না আমরা তখন বুঝি না যে হুজুরে কোথায় চলিয়া যাইবে আজকে সব আছে সারা দুনিয়া এমন কোন গ্রামগঞ্জ নাই ফজলুল করিমের পালা ঘুঘুরা নাই কিন্তু কালা মানিক আজকে আর দুনিয়াতে নাই সুখের বাড়ি শখের সংসার সাজায় যাইতে হবে এই সব কিছু সারিয়া লাস্টি আমার থাকবে বরে বাড়ির আঙ্গিনে মুজাহিদ ভাইরা কাঁদবে আমি না থাকায় সাবান লোবান গায়ে আমার মাখায়া জনমের মতো দিবে গোসল করায়া মাফ করিয়া দিও তো মোরা আমার মাওলায় যা কবরের সৈনিকেরা এ মাওলার গোলামেরা রতনপুরের বাইরা ওই মালিকের আবার জোরে ডাক দাও আল্লাহ এ জবান বন্ধ রাখো না জোরে ডাক দাও আল্লাহ এ রাস্তাঘাটে কে কোথা আসরে পাগল এখনো বইয়ে রইছো এই ময়দানে ঢুকলে পাগলার সিনায় মারিফাতের আগুন লাগে আর যার সিনার মধ্যে মারিফাতের আগুন লাগে পাগলা যখন আমার মাওলারে ডাক দেয় জবানে আল্লাহ কয় পাগলার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ ইসে শিরি মেস্তিনা শিরে সাখর মে কুনাম জনম তামাম কারা কারা আল্লাহর পাগল হইতে চাও আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও জোরে দাও নারাই তাকবীর এ মাওলার নামে মজা আছে কথা কয় না কথা পান পান মজা পান একটু ভালো লাগে
কি আল্লাহ নাম লইলে একটু মজা লাগে? যারা যারা আমার মাওলার নাম লইলে মজা ভাই, আল্লাহ কা ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। এ তোরা যারা যারা আমার নাম জবানে লইলে মজা পাও, আমি তোকে সবার লগে বন্ধু বানাইছি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তোদের উপরে আমি খুশি, তোরাও আমার উপরে খুশি। এই অবস্থায় যখন জিকির করতে করতে মরবি, মরার সময় মাওলার নামের জিকির করবি। নবী আমার কয় মান কালা কালেমা ফাদা খালাল জান্নাহ। জবানে জিকির করিয়া মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। আল্লাহর বান্দা মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়বে, বড় বিছানা না, চেয়ারম্যান না, মেম্বার না, ক্ষমতালা না, একটা রিস্কাওয়ালা গরিব। সুবহানাল্লাহ। মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ার পরে আল্লাহর হাবিব বলে আমার মাওলা তার আগায় আনার জন্য 500 ফেরেশতার একটা কাফেলা পাঠিয়ে দেবে। আল্লাহর ফেরেশতা যেই বলবে ভাই আজরাইল আর দেরি করিও না, তাড়াতাড়ি বাইরে জান কবজ করো। কলে জান কবজের দায়িত্ব আমার, তোমরা কারা, কেন নির্দেশ দাও? কলে আমরা এই ভাইকে আগায় নেওয়ার জন্য আসছি, আমাদের দায়িত্ব হইল তার রিসিভ করিয়া আগাইয়া নেওয়া। আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলবে ঠিক আছে জান কবজ করি। জানের কবজ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলে আল্লাহর বান্দারে গোসল আদি করাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে থোয়ার সঙ্গে সঙ্গে মালিকের ঘোষণা এসে যাইবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ফেরেশতারা আমার বন্ধু আইছে না নবী, ওই দরজাটা খুললে দে, জান্নাতের লাগে রাস্তা বানাইয়া দাও। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত দেখে কইবে বাবুদ গো আমি বড় খুশি হয়ে গেছি, এখন আমার বড় একটা জানার ইচ্ছা, এই জান্নাতের মধ্যে তুমি আমাকে কতদিন রাখবা? আল্লাহ পাক বলে খালিদিনা ফিহা আবাদা। যারা একবার আমার জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। এ কারা কারা জান্নাতে যাইতে চাও জোরে ডাক দাও আল্লাহ। জান্নাতে যাইতে চাইলে কি মাদ্রাসার বিরুদ্ধে করলে যাইতে পারবো?